আর জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। কার প্রশংসা? ইমানের আওয়াজে বলেন, কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। ওগো আমার রব, ওগো আমার রব, আমার জবান দ্বারা যত ইবাদত হওয়া সম্ভব, আমার জবান দ্বারা যত আনুগত্য করা সম্ভব, সব ইবাদত, সব আনুগত্য আপনার জন্য আমি নিবেদিত করে দিলাম। ওগো আমার রব, আমার দেহ দ্বারা যত ইবাদত হওয়া সম্ভব, যত আনুগত্য করা সম্ভব, সব ইবাদত, সব আনুগত্য আপনার জন্য আমি নিবেদিত করে দিলাম। আমার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ, এর দ্বারা যত আনুগত্য করা সম্ভব, যত ইবাদত করা সম্ভব, সব ইবাদত, সব প্রশংসা আপনার জন্য আমি নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। পরের শব্দে আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো পয়গম্বর, আপনার জন্য আমি শান্তির ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার জন্য রহমতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার জন্য বারাকার ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? আরে বলেন, কার কথা বলেছেন? মুরব্বীরা যে বাইরে বসে রয়েছে, যে হুজুর কথা কইতেছেন আপনি কর, আমরা আমাদের কথাটা বলবো না। কার কথা বলছেন? কার জন্য শান্তির ফয়সালা করছেন? নবীর জন্য। কার জন্য রহমতের ফয়সালা করছেন? নবীর জন্য। কার জন্য বারাকার ফয়সালা করেছেন? নবীর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো পয়গম্বর, ওগো হাবিব, আপনার জন্য শান্তির ফয়সালা করে দিলাম। ওগো হাবিব, আপনার জন্য রহমতের ফয়সালা করে দিলাম। ওগো হাবিব, আপনার জন্য বারাকার ফয়সালা করে দিলাম। পরের শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইমানের আওয়াজ বলি আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো রব, আমার জন্য শান্তির ফয়সালা করছেন, আমার উম্মতের জন্য করবেন না? আরে সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলার খাস দরবারে যায় আল্লাহ রাসূল উম্মতকে বলেন নাই, উম্মতকে বলেন নাই, উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত, আমরা সেই দরদবান উম্মত। আল্লাহ তাআলার খাস কামরাতে গিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বলেন নাই। আল্লাহ যখন বলতেছে, বন্ধু আপনার জন্য রহমতের ফয়সালা করে দিলাম, বন্ধু আপনার জন্য বারাকার ফয়সালা করে দিলাম, বন্ধু আপনার জন্য শান্তির ফয়সালা করে দিলাম, আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো রব, আমার জন্য তো করছেন, আমার উম্মতের জন্য করে দেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য বারাকার ফয়সালা করে দেন, আমার উম্মতের জন্য রহমতের ফয়সালা করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যখনই এই রজব মাস আসে, এই রজব মাস যখন আসি, তখন এই রাসূলের মেরাজে আমাদের দিলের মধ্যে এক নতুন প্রেম জাগ্রত হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলার খাস কামরায় পৌঁছায়া, ওই যে আল্লাহ তাআলা তার হাবিবের উপর রহমতের ফয়সালা করেছেন, বারাকার ফয়সালা করেছেন, শান্তির ফয়সালা করেছেন, ওই খাস কামরাতে গিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেন নাই। বলি সুবহানাল্লাহ। এজন্য যখন এই রজব মাস আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা। বলেন তো সকলে আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলি আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। ইমানের আওয়াজ বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজের মাস আসতো, রজবের মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি বেশি আমলটা করতেন। সাহাবীদেরকে বলতেন, তোমরা বেশি 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 এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো রব, রজব এবং শাবানের বরকত দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন। আমিন। আর জোরে বলেন আমিন। রমজান
রমজান পর্যন্ত হায়াত বাড়াইতে চান না? চান কি না? কে কে চান? হাত তুলে দেখান তো কে কে চান। দিন থেকে বলি আমিন। ওগো রব, বলেন ওগো রব, আমাদের প্রত্যেকের হায়াতকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। আমিন আমিন সুম্মা আমিন। ও বন্ধু, রমজান পর্যন্ত যদি আমাদের হায়াতকে আমরা বাড়াইতে পারি, একে 70, একে কি ভাই? একে 70, যেখানে একটা নফল ফরজের সমতুল্য হয়ে যায়, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে হায়াত বাড়ানোর জন্য দোয়া করা জায়েজ বলেছে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ব্যবসাটা গোছার জন্য আমি আল্লাহর কাছে আরো 2টা মাস হায়াত চাই। আমার একটা বাড়ি করা দরকার, আমার এই বাড়িটার কাজ সমাপ্ত করার জন্য আল্লাহর কাছে হায়াত দরকার। না 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 না, দুনিয়ার স্বার্থে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রমজান পর্যন্ত একে 70 মাস পাওয়ার জন্য নিজের এই কপালকে আল্লাহ তাআলার দরবারে ঠেকানোর জন্য, এই জবান দ্বারা আল্লাহ তাআলার কথা বলার জন্য, এই কান দ্বারা আল্লাহর কথা শোনার জন্য, এই গৃহ দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য রমজান পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায় দেয় বলি আমিন। ও বন্ধু, যখন এই রজব মাস আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে দামি উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্য রজব মাস যখন আসে, আমার আপনার জন্য 3টা কাজ জরুরি। আমার আপনার জন্য 3টা কাজ জরুরি। সেটা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই দরবারে, আল্লাহ তাআলার খাস দরবারে গিয়ে আমাকে ভুলেন নাই, আমাদেরকে ভুলেন নাই, উম্মতের কথা ভুলেন নাই। এই জন্য এই মাস যখন আসে, এই সময় যখন আসে, আমার আপনার করণীয় হইল এই জবান দ্বারা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে ইনশাআল্লাহ। এই জবান দ্বারা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। ও বন্ধু, দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বৃদ্ধি করতে হবে, করবো ইনশাআল্লাহ। এবং নিজের দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে ফিট করবো ইনশাআল্লাহ। এই মাসে আমাদের 3টা করণীয়। একটা হইল এই জবান দ্বারা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ। আর দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতকে আমরা জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আমার দিলের মধ্যে সবচেয়ে বেশি যেন থাকে, সেভাবে নিজের দিলকে তৈরি করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। এবং মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রাসূলের সুন্নতকে ফিট করবো তো ইনশাআল্লাহ। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা প্রত্যেকটা পরতে পরতে রাসূলের সুন্নতকে চিন্তা করবো তো ইনশাআল্লাহ। তাহলে রাসূলের সত্যিকারে আশিক হইয়া নিজের নামটা রাসূলের খাতায় লেখাইতে পারবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, শুনলাম, বুঝলাম, এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। সকল বলি আমিন।